নূহ আলাইহিস সালাম বলে, মাবুদ গো, আপনি যে অর্ডার দিয়ে জাহাজ বানাতে বললেন, এ দেশের মানুষ এত খারাপ, পায়খানা করতেছে। আমার আল্লাহ বলে, নূহ পায়খানা করুক, পেশাব করুক, তোমার দরকার নাই, আমার জাহাজ ওদেরকে দিয়ে ওদের পায়খানা পরিষ্কার করাবো। নূহ আলাইহিস সালাম বলছে, আছে খারাপ, পায়খানা পরিষ্কার করবে? আমার আল্লাহ বলে, নূহ তুমি এখনো আমার ক্ষমতার সম্পর্কে আইডিয়া করতে পারো নাই। ক্ষমতা কার? আল্লাহ। এখানে হাসাহাসি করার জন্য ওয়াজটা বলি নাই। আমরা যে মহাপাপী, যে কোনো মুহূর্তে আমাদেরও যে গু খাওয়ায় দুনিয়া থেকে নিয়ে যেতে পারে কিনা, যার জন্য সতর্ক করার জন্য বলছি, আল্লাহকে ভুলে যাব না। বাইরে আমার এইবার বোবা কথা বলতে পারেন, এক গিলাস খাওয়ার সাথে সাথে কয়, আব্বা কেমন আছো? চিন্তা করছে, এক গিলাসে আব্বা ডাকলো, আর এক গিলাস খা। কেন? মানুষ যখন অধপতনে যায় একটা একটা করে আসেন। লূত আলাইহিস সালামের সময় পুরুষে পুরুষে জিনা করত, পুরুষে পুরুষে জিনা করত। আল্লাহ সহ্য করতে পারলেন না, দুনিয়াটা উল্টায় দিলেন। কোরআনের কথা গেল, দুনিয়াটা উল্টায় দিলেন। 1971 সালে আমাদের মা বোনের ইজ্জত বাচ্চা কাচ্চা সব গুলি করে মেরেছে। আর মা বোনেদের ইজ্জত যে কত বেশি তা বলা যায় না। এগুলো কারণ ওই যে 24 বছর পর পাপ সব জমা হয়েছে। এইবার আমাদের পাপের কারণে আমরাই মরি। শেষ পর্যন্ত আবার দোহাই দি আল্লাহ, দোহাই দি মোল্লা। আগে মৌলবীদের দোয়াই ধার ছিল, এখন আর দোয়াই ধার না। আসলে যে দোয়া পৌঁছে, যেসব লোক নিয়ে দোয়া করলে সেসব লোকই তো নাই। লূত আলাইহিস সালামের সময় দুনিয়াটা উল্টায় দিলেন আল্লাহ। নূহ আলাইহিস সালামের সাথে এমনই বেয়াদবি করেছ, ছেলেও বেয়াদব ছিল। নূহ আলাইহিস সালামের ছেলেও বেয়াদব ছিল, মানে না। নূহ আলাইহিস সালাম বলে, মাবুদ এসব বেয়াদব, কথা শুনে না, বেয়াদব। ওরকম ওর থেকে দিয়ারিন বেয়াদব আমরা। আমার দরবারে, আমার বাড়িতে যাবেন, বের হতে ডাইন পাশে কতগুলো বাড়ি আছে, এরা নামাজ, কালাম, খোদা, রসুল, রমজানের রোজা, সেহেরি ওরা চিনেও না। তো হঠাৎ করে আমি জুম্মায় যাচ্ছি, দেখে টুপিটা নিয়ে দৌড় মারতেছে। আমি টুপি নিয়ে দৌড় মারতেছে কি নামাজ পড়ে নাকি? তা আমি আবার জিজ্ঞাসা করছি, মসজিদে কোনো খাসি জবাই আছে নাকি? বলে আজকে জোড়া খাসি জবাই আছে। এ হলো খাসি খাওয়া মুসল্লি। চলে বলেন ঠিক কিনা? আজকে আমাদের মসজিদে মুসল্লি খুব একটা নাই, খাসিও নাই, জিলাপিও নাই। আর যদি শুনে যে খাসি জবাই হচ্ছে মসজিদে দুতলা ছাদের উপর পর্যন্ত লোক ধরে না, তাহলে এটাকে কি নামাজি বলা যাবে? জোরে বলে। এইভাবে আমাদের খুচরা পাপ বলা হয়। সমস্ত পাপ জমা হয়ে এক জায়গায় হয়ে গেছে। সাবধান হয়ে যান, যে কোনো মুহূর্তে বিপদ আসলো কিভাবে, বিপদ কিভাবে আসবে। স্টেজটা যদি আল্লাহর ধ্বংস করতে হয়, স্পিয়ার বক্তার ভিতরে ঝামেলা বাঁধায় দিবে আল্লাহ। আর না হয় সভাপতির ভিতরে ঝামেলা বাঁধায় দিবে, আর না হয় কমিটির ভিতরে ঝামেলা বাঁধায় দিবে, আর না হয় মহিলাদের প্যান্ডেলে মারামারি হবে। সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে প্যান্ডেল শেষ। আল্লাহ যখন ইচ্ছা করবে যে না, ধ্বংস করার আল্লাহর বহু রাস্তা আছে কি নাই? আছে না? তাই ধ্বংস ঠেকাবে কে? জোরে বল, আল্লাহ। আল্লাহ ধ্বংস করবে, আল্লাহ ঠেকাবে। তাহলে ধ্বংস করবে এমন কাজ না করলে তো আর ধ্বংস করবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ভাইরা আমার, কত অপরাধী আমরা পরে বলছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নূহ নবীকে বলে দিলেন, তুমি রেডি হও, জাহাজ একটা বানাও, আমি প্লাবন দিয়ে দিব। ওই গজবটা হলো ছিল কি? প্লাবন। প্লাবন মানে পানি জলোচ্ছ্বাস করে দিব। আল্লাহর অর্ডারে জাহাজ বানালেন। জাহাজ বানাইছে কার অর্ডারে? যেরকম তো। তাহলে এলাকার লোক আবার কত বড় খারাপ ছিল,
ওরা আবার করলো কি, নুহু পায়খানা বানাইছে, চল যাই পায়খানা করি আসে। তাহলে আমাদের থেকে ওরা একটু বেশি বিপজ্জনক ছিল নাকি? আমরা নবীর বানানো জাহাজে আমরা পায়খানা করব না, এত বড় বেয়াদব আমরা না। তবে আছে আমাদের দেশে যে না, তাই না থাকলে বা মসজিদের ফ্যান চুরি হয় কেন, মসজিদের ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি হয় কেন? ওটা এক সিস্টেমের বেয়াদব, আমরা আর এক সিস্টেমের বেয়াদব। নাম বলবো না, কোনো এক মাজারের দান বাক্স খুলে প্রতি মাসে একবার, এবং ডিসি সাহেব সভাপতি, তো এক মাসে 70-80 হাজার 90,000 টাকা হয়। মাসে খুলে দেখে খুচরা টাকা ছাড়া কিছু নেই। ডিসি সাহেব বলছে টাকা গেল কোথায়? বাক্সতে তো তালা মারেছে, সরকারি সিল মারা আছে, টাকা নিল কিনা? সিআইডি ডিআইবি গোয়েন্দা তদন্ত করে দেখে চোর ধরা পড়লো, চোরকে রিমান্ডে নেওয়া হলো। বলে কেমনে তালা বন্ধ থাকাকালীন তুই কেমনে টাকা চুরি করলি? চোর বলতেছে পাটখড়ির সাথে আমি কাঁঠালের আঠা লাগাই দান বাক্সর মধ্যে ঢুকায়ে ঢুকায়ে তুলিছি। ওরা ছিল এক ডিজাইনের বেয়াদব, আমরা ভ্যারাইটিস বেয়াদব। বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা, পর্দার লেমা বলেরা সবাই বলল নুহু পায়খানা করেছে, পায়খানা করি আসি। পায়খানা করেছে। নূহ আলাইহিস সালাম বলে, মাবুদ গো, আপনি যে অর্ডার দিয়ে জাহাজ বানাতে বললেন, এদেশের মানুষ এত খারাপ, পায়খানা করতেছে। আমার আল্লাহ বলে, নুহু পায়খানা করুক, পেশাব করুক, তোমার দরকার নাই, আমার জাহাজ ওদেরকে দিয়ে ওদের পায়খানা পরিষ্কার করাবো। নূহ আলাইহিস সালাম বলছে আছে খারাপ, পায়খানা পরিষ্কার করবে? আমার আল্লাহ বলে, নুহু তুমি এখনো আমার ক্ষমতার সম্পর্কে আইডিয়া করতে পারো নাই। বলে ঠিক আছে নুহু, তুমি ইবাদত নিয়ে ব্যস্ত থাকো, আমি দেখতেছি। পায়খানা করতে করতে জাহাজ ভরপুর ভরপুর। এক মহিলা বৃদ্ধ হয়ে গেছে, কুষ্ঠ রোগ। এক মহিলা বৃদ্ধ হয়ে গেছে, কুষ্ঠ রোগ। এই মহিলার আবার একটু শখ হয়েছে যে নুহুর ওই পায়খানায় সবাই পায়খানা করলো, খালি আমি বাদ থাকলাম। আল্লাহর কত বড় খেলা দেখে। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। মহিলা গেছে, কেবল পায়খানায় বসছে। আমার আল্লাহ বলে, জিবরিল, বুড়া মানুষ বেশি জোরে ধাক্কা দিও না, অল্প একটু ধাক্কা দিয়ে ফেলাইয়া দাও। বৃদ্ধা মহিলাকে ফেলাইয়া দিলেন জিবরাইল ফেরেশতা। ফেলাইয়া দেওয়ার পরে কি করলো? ফেলাইয়া দেওয়ার পরে পায়খানার ভিতর থেকে লাফ দিয়ে উঠে দেখে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। চেহারা ঝকঝকা চকচকা। এইবার ওইখান থেকে যাচ্ছে, চাচি তুমি তো কুষ্ঠ রোগ ছিল, এত সুন্দর চেহারা হলো কেমনে? বলে তাহলে শোনো, আমরা এতদিন তো যার যার বাড়িতে পায়খানা করেছি, এই যে সব এক জায়গায় পায়খানা করা হলো, বিরিয়ানি পোলাও খাওয়া, মাছ মাংস খাওয়া, ঘি পোলাও খাওয়া, লাল শাক কালো শাক খাওয়া, সব ডিজাইনের পায়খানা এক জায়গায় হয়ে মেডিসিন হয়ে গেছে। তাই ভালো হয়ে গেছে, তাই নাকি? সত্যি বলে? হ্যাঁ। বলে তাহলে তো আমার একটা মেয়ে 22 বছর কথা বলতে পারে না, নিয়ে যা খাও। ক্ষমতা কার? আল্লাহ। এখানে হাসাহাসি করার জন্য ওয়াজটা বলি নাই। আমরা যে মহাপাপী, যে কোনো মুহূর্তে আমাদেরও যে গু খাওয়ায় দুনিয়া থেকে নিয়ে যেতে পারে কিনা, যার জন্য সতর্ক করার জন্য বলছি, আল্লাহকে ভুলে যাব না। বাইরে আমার এইবার বোবা কথা বলতে পারেন, এক গিলাস খাওয়ার সাথে সাথে কয় আব্বা কেমন আছো? চিন্তা করছে, এক গিলাসে আব্বা ডাকলো, আর এক গিলাস খা। অন্ধ, কানা, খোড়া, ন্যাংড়া, গ্যাস্ট্রিক আলসার, পেটে ব্যথা সব ভালো হয়ে গেল। এইবার এলাকার মানুষ চিন্তা করলো, এখন তো ভালো হয়ে গেল, ভবিষ্যৎ প্রজন্ম যারা কানা হবে, বোবা হবে, তাদের জন্য একটু নিয়ে যায়। কলসি ভর্তি করে কলস
কলস ভর্তি করে যার যার মতো নিয়ে গেল। নিয়ে যেতে যেতে যখন শেষ হয়ে গেল, কিছু বিদেশ থেকে লোক আসছে যে ভাই তো বলছে শেষ হয়ে গেছে, তো ধুয়ে ওই পানি খাইলেও কাজ হবে। বিদেশিরা ধুচ্ছে আর মাজতেছে, নিয়ে যাবে। এইবার নূহ আলাইহিস সালাম যাচ্ছে, যাই কয় ব্যাপার কি? সুবহানাল্লাহ, ব্যাপারটা কি? কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। বাইরে আমার পায়খানা খাওয়ায় মানুষ, পায়খানা খাওয়ালো আল্লাহ পারে কি পারে না?